नमस्कार बंधुरा चंद्र रान्नाघरे स्वागत। देखुन आमी आजके এই তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন আমি করব এই যে তরকা। প্রেসার কুকারে আলু আর তরকা সেদ্ধ করে রেখেছি, কালো ডাল। হ্যাঁ, আর তৈরি করছি হলো দেখুন পেঁয়াজ, টমেটো, লেবু আর লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, জিরে মৌরি ধনে আর এখানে চিনি। হ্যাঁ, আর নামানোর সময় দেব এই কসৌরি মেথি। আচ্ছা, প্রথমে আমি কি করব, এই যে পেঁয়াজটা কোনো সাম্বার দেব না, শুধু পেঁয়াজ ছেড়ে দেব, কোনো মশলা দেব না। পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হলে আমি একে একে টমেটো এবং সমস্ত মশলা দিয়ে কষিয়ে, আলু আর ওইটা দিয়ে কষিয়ে, পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক আমি এখানে কসৌরি মেথি একটু গরম করে নিচ্ছি। জাস্ট একটু গরম হবে। হ্যাঁ, এই একটু শুকনো কাঠখোলায় একটু গরম হবে। গরম হলে এরকম করে হাতে নিয়ে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, এখন তো শুকনো, হাতে নিলে গুঁড়ো করা যাচ্ছে না, কিন্তু পরে এটা গরম হলে গুঁড়ো, কিন্তু পোড়াবেন না। হ্যাঁ, একটু জাস্ট চাটুটা গরম হবে, এই গরমে গরমেই হয়ে যাবে। হ্যাঁ, শুটো হয়ে থাকে প্যাকেটে, আর টেস্টও হয়। দেখুন এই গরমে হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখুন এই টমেটোটা ভাজা হচ্ছে। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে, পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শিখলাম। এবার দেখুন লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া হবে। এইবার আমি দেব চিনি দিলে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেব এই সামান্য পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 8 কোয়া রসুন। এটা এখন ভালো করে ভাজা হবে। এরপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা, সেহেতু এইটা অতটা ঝাল হবে না। আচ্ছা, এবার আমি দেব জিরে একই সাথে বাটা, 2 চামচ জিরে, 1 চামচ ধনে আর বাদ বাকিটা মৌরি। তাহলে জিরে, ধনে আর মৌরি, ঠিক আছে। আচ্ছা, 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 4 চামচের কিন্তু, আর আধা চামচ মৌরি। এটা কষানো হলো। হ্যাঁ, এইবার কি করব, এই যে সেদ্ধ করে রাখা তরকা আর আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি, দেখছেন এরকম একটা সিটি দিয়েছি। একটু জল জল আছে, সামান্য নুন দিয়ে সেদ্ধ করা আছে। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা আছে, সেহেতু এটার মধ্যে আমি কম লবণ দেব।
মানে লবণ দিয়েছি। এইটা মশলাটার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এইটা দিয়ে দিতে হবে, এই তরকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনাদের গল্প করেছিলাম না যে যে শেষদা আমার প্রয়াত দাদা আজ নেই আমাদের মধ্যে, কিন্তু যখন ছিল আমরা কলকাতা থেকে বালুরঘাট যেতাম, তখন ওই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের যে গাড়িগুলো আছে কৃষ্ণনগরে থামতো, ওখানে তরকা রুটির দোকান ছিল। হোটেলে ভাত মাছ খাওয়া যেত, কিন্তু আমরা খেতাম না। আমি রাত্রি রুটি খেতাম, দাদাও খেত বলে ওখানে আমরা তরকা রুটি খেতাম। হ্যাঁ, যেদিন প্রথম আমি খাই সেদিন ভাবলাম এই কালো কালোগুলো কী বাবা, আমি খাবো না, কিন্তু মুখিতে দেখি না খুব সুন্দর তো। অবশ্য এক তরকা খেয়েছিলাম, আমি আজকে এক তরকা করছি না, প্লেন তরকা করছি। ওরা কি মশলা দিয়েছে তা তো আমি জানি না, আমি আমার বাঙালি ঘরোয়া মশলা দিয়েই আমি করি, আর একটু টেস্ট করার জন্য কখনো ম্যাগি মশলা দিই। আচ্ছা, এবার আমি এইটা দিয়ে দিলাম ঢেলে। হ্যাঁ, দেখুন এটা দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে সামান্য জল হয়তো লাগবে, একটু দেবো আমি। হ্যাঁ, সামান্য জল দেব, একটু কষিয়ে নিই, তারপরে জলটা দিচ্ছি। একটু ঢাকা দেওয়া থাক, একটু ঢাকা দেওয়া থাক, তারপরে এক্সকিউজ মি, তারপর দেখ এই যে মশলা ধোয়া একটু জল এটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা টকবক করে ফুটবে। দেখুন আলু টালু কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার এই যে ম্যাগি মশলা আমি একটু দিচ্ছি, এই ম্যাগি মশলাটা দিচ্ছি। আপনারা যদি এটা না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু একটু গন্ধ ভালো হয় বলে আমি এটা দিলাম। পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, খুব টেস্ট হয়। আচ্ছা, একটু ভালো টেস্ট আনার জন্য দিলাম। হ্যাঁ, দেখুন ঠিক এইরকম। আপনারা যদি মনে করেন একটু আর একটু গালিয়ে দেবেন, তাহলে আলুটা একটু গালিয়ে দেবেন। টমেটো সব হয়ে গেছে সেদ্ধ, গালিয়ে দেবেন। হ্যাঁ, এবার আমি কি করব, এই যে কসুরি মেথি, এটা এই যে গুঁড়ো করে দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব আমার গাছের লেবু, এই 2 টুকরা লেবু দিয়ে দিলাম। হ্যাঁ, খুব টেস্ট হবে, আপনারা খেয়ে দেখবেন। বিশেষ করে আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলছি, আর আমার মিতা বলে এক বন্ধু আছে, বোনের মতন, সে আমার রান্না দেখে রান্না শেখে এবং তরকা দেখতে চেয়েছিল, দেখিয়েছি।
দেখছো? হ্যাঁ, দেখছেন? দেখবেন। আমার নতুন যারা ইউটিউবার বন্ধুরা আছে, যারা নতুন আমার চ্যানেলে নতুন দেখছেন সদস্য, তারা এখনও সদস্য হননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। যারা আমার আগেই সদস্য আছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, দেখুন হয়ে গেছে। একটু 1 মিনিট ঢেকে দিই আমি, টকবক করে ফুটবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আশা করি খুব ভালো হবে। দেখুন আমি গ্যাস অফ করে দিলাম। আর এই যে আপনারা এটা শুকনোও খেতে পারেন, ডিম যদি অমলেট করে সঙ্গে মিশিয়ে দিতে পারেন, এখন ভেঙে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ করবি বলে ডিম দিয়ে দেখালাম না। হ্যাঁ, এরকম হলো। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, আমি বাটিতে এবার ঢেলে দেখাচ্ছি, সার্ভ করব। এটা আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। হ্যাঁ, ভাত দিয়েও খাওয়া যায়, আমরা ভাত দিয়েও খাই। ঠিক আছে বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি। বন্ধু দেখছেন, দেখুন কেমন হয়েছে। আমি একটু বানিয়ে বলছি না, এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি যে একটা রান্না, আমার যে কোনো ভিডিওর একটা রান্না একবার করে দেখবেন, দ্বিতীয়বার আবার করে খাবেন। এই দেখুন, শুধুমাত্র সবজি দিয়ে এটা ওই তরকাটা করলাম। হ্যাঁ, আমার জায়গাটা ছোট তো, তাই উনুনের উপরে বসিয়ে বসিয়ে আমাকে দেখাতে হয়। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ভালো রান্নাঘর করতে পারবো, ভালোভাবে দেখাতে পারবো। নমস্কার বন্ধুরা, রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এখনকার মতো রাখলাম। ওকে।